নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য ডিএ এবং পে কমিশন ঘোষণা করলেন। কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কর্মচারী, পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা কতটা উপকৃত হতে চলেছে, তাদের স্যালারি বা পেনশন কতটা বাড়তে চলেছে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ডিএ এবং পে কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আজকে একটি প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ এবং পে কমিশন নিয়ে কি ঘোষণা করেছেন আমরা তার মুখ থেকেই সরাসরি এখানে জেনে নেব। তাহলে চলুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে সরাসরি জেনে নিই তিনি রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য কি কি ঘোষণা করেছেন। সম্পূর্ণ এক বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্রেও আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরাও প্রচেষ্টা নিচ্ছি। বন্ধুরা, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে ডিএ এবং পে কমিশন নিয়ে কি মন্তব্য করেছেন সেটি আপনারা সরাসরি তার মুখ থেকে শুনলেন। অর্থাৎ আজকে যে বকেয়া 42% ডিআরএস অ্যালাউন্স ছিল, সেই ডিআরএস অ্যালাউন্সের একটি বড় পোর্শন আগামী 22শে জুন যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেই রাজ্য বাজেটে এখানে ঘোষণা করা হতে পারে এবং সেই নিয়ে একটা সাসপেন্স রাখা হয়েছে যে এখনও পর্যন্ত তিনি ক্লিয়ারলি বলেননি। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে এবং খুব শীঘ্রই অর্থাৎ 27শে জানুয়ারি থেকে পে কমিশন লাগু করা হবে, অর্থাৎ 7ম বেতন কমিশন লাগু করা হবে। এবং এর পাশাপাশি যেটা বকেয়া ডিএ এরিয়ার যে পেমেন্টের বিষয়টা, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট নিয়ে তিনি বলেছেন যে আপাতত 3 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদেরকে ছাড়া হয়েছে এবং বাকিদেরও খুব শীঘ্রই ছাড়া হবে। তাহলে বন্ধুরা, আগামী 22শে জুন রাজ্য বাজেটে 6ষ্ঠ বেতন কমিশনের অন্তর্গত 42% ডিআরএস অ্যালাউন্সের মধ্যে একটি বড় পোর্শন রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ ঘোষণা করা হতে পারে, এই মতো একটি প্রত্যাশা এখানে রাখা হচ্ছে। এর পাশাপাশি পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে, যেটিও আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।